এই দুনিয়া তো সুখী হবে না। আজকে যেরকম মানুষের কাছে সুখের সমস্ত আসবাব আছে, উপকরণ আছে, আরো আসতেছে, সুখের সমস্ত আসবাব আছে, ঠিক না? বাইরে কি গরম, ঠিক না? এখানে কি হ্যাঁ সুখের লেগে না কি বাইরের তুলনায় এখানে ভালো লাগে না, লাগে না? সুখের সমস্ত আসবাব আছে, কিন্তু ঠান্ডার ভিতরে বৈশা থাইকেও অনেকের দিলে দাউ দাউ আগুন জ্বলতেছে, ঠিক না? কি যে ঘরের মানুষটা ঠিক না, ঘরের মানুষটা কি আমার কথা মতো চলে না, ঠিক না? বাচ্চাগুলা এলোমেলো, ঠিক না? ব্যবসা বাণিজ্যটা আগের মতো নাই, ঠিক না? সারাদিন বয়া থাকি, বেচা কিনি নাই, ঠিক না? অনেক রকমের আগুন আছে না, না জ্বলে না? বানায় নেয়। দেখা যাইতেছে বা মানব জীবনে যত বিপর্যয় দেখা যাইতেছে, অশান্তি দেখা যাইতেছে, এটা যুক্তিগত কথা, তাইলে কোনো অশান্তি দেখা যেত না। কিন্তু মানুষ প্রথমটা তো মানে যে যেই মেশিন যে বানাইল তার নিয়ম পদ্ধতি মতোই চালাইতে হবে, এটা তো মানুষ মানে। কিন্তু তাকে যে বানাইলো তার কথা মতো যে সে নিজেকে চালাবে, এটা মানে না। কেননা প্রথমটার ভিতরে কোনো বাধা নাই। যেই মেশিন যে বানাইলো তার নিয়ম মতে চালাইতে হবে, এটা মানতেও বাধা নাই, ওই মতে চালাইতেও কোনো বাধা নাই। কিন্তু হ্যাঁ, বাধা ওইখানেই, মানুষ নামের মেশিনটা যখন যিনি অর্থাৎ আল্লাহ বানাইলেন, আল্লাহর কথা মতো চালানের ভিতরেও বাধা,
প্রথম তো মনের বাধা, দ্বিতীয়ত শিক্ষা দীক্ষার বাধা, তৃতীয় হইল সমাজের বাধা, পরিবেশের বাধা। এটার ভিতরে বাধা আছে, চতুর্মুখী বাধা আছে, একদিকের বাধা না, চতুর্দিকের বাধা। এই জন্যই তো বাধাকে উপেক্ষা করা, যেই মানুষ নামের মেশিনটা যিনি বানাইছেন ওনার রীতি নীতি মতো যখন চালাবে তখন চোখের দেখায়ও সোয়াব হবে, কানের শোনায়ও সোয়াব হবে। কিন্তু অন্য মেশিন চালাইলে সোয়াব হবে এরকম কোনো গ্যারান্টি নাই। কেউ বলতে পারবে না যে মানুষ যে মেশিনটা বানাইলো ওই মেশিনের রীতিনীতি মাইনা যদি আমি চালাই তাহলে আমার মেশিন চালাইতে যে সোয়াব হবে এরকম কোনো কথা লেখা নেই। কিন্তু হ্যাঁ, মানুষ নামের মেশিনটাকে যিনি বানাইছেন ওনার রীতিনীতি মেনা যদি চালানো হয় তাহলে এটা চালানোটা সুষ্ঠু হবে, সুন্দরও হবে। আবার চালানের বিনিময়ে, চোখের দেখার বিনিময়ে সে সোয়াব পাবে, কানের শোনার বিনিময়ে সে সোয়াব পাবে, মুখের বলার বিনিময়ে সে সোয়াব পাবে, হাতের ধরার বিনিময়ে সে সোয়াব পাবে, পায়ের চলার বিনিময়ে সে সোয়াব পাবে, এমনকি চিন্তার বিনিময়েও সে সোয়াব পাবে। হাদিসে আছে লা তাফাক্কুরু সাআ, চিন্তা করতে মানুষের মন দিল বিবেক বুদ্ধি লাগে। সামান্য সময়ের চিন্তায় তাকে ৬০-৭০ বছরের ইবাদত দিবে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের বিনিময়ে সে সোয়াব পাবে। খাবে সোয়াব পাবে, হাসবে সে সোয়াব পাবে। প্রত্যেকগুলোর দলিল দেওয়া যায়, প্রমাণ আছে। একজনকে দেখে হাসবে সোয়াব পাবে, যেহেকুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। একজন আরেকজনকে দেখা মুস্কি হাসি দিবে, সৎকার সোয়াব পাবে। ঘুমে সোয়াব পাবে, হাঁটতে সোয়াব পাবে, বসতে সোয়াব পাবে, এমনকি পেশাব পায়খানায় পর্যন্ত সোয়াব পাবে। এরকম কোনো কাজ নাই যে কাজে সে সোয়াব পাবে না। মেশিন যিনি তৈরি করলেন ওর রীতিনীতি মতোই মেশিনটা তৈরি হয়, ওর রীতিনীতি মতোই মেশিনটাকে চালানো হয়। তাহলে মানুষ নামের মেশিনটা কেন চালানো হবে না? কিন্তু দুনিয়ার মেশিনগুলা চালাইতে কোনো বাধা হয় না, কিন্তু এটা চালাইতে গেলেই বাধা আসে। কখনো মনের বাধা আসে, কখনো শয়তানের বাধা আসে, কখনো শিক্ষা। তখনই কিন্তু সে সর্ব জিনিসে সোয়াব পাবে। একটা ছোট উদাহরণ দেই। মাগরিবের সময় কিন্তু মসজিদে উপচে পড়া ভিড় হওয়ার কথা ছিল, প্রত্যেক মসজিদে। আপনি বলবেন কারণ কি? এত ভিড় হওয়ার কথা ছিল যে মসজিদকে সামাল দেওয়া অসম্ভব হয়ে যাওয়ার কথা ছিল, বা একটা জামাতের জায়গায় ৩টা জামাত হওয়ার কথা ছিল। কেন? মাগরিবের নামাজ দ্বারা, নামাজ জোরে পড়া যদি কেউ ৭ বার পড়লো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কয়বার?
সুস্পষ্ট হাদিসে লেখা আছে, সুবে সাদেকের আগে যদি মারা গেল শাহাদতের মৌত মিলবে। তো যার শাহাদতের মৌত মিলে সে জান্নাতে যাবে না দোজখে যাবে? কোথায় যাবে? ভালো করে বলেন না। তাহলে দোজখ থেকে মুক্তি, জান্নাত অবধারিত, ঠিক না? তাহলে উপচে পড়া বীর হওয়ার কথা ছিল না যে শুধু মাগরিব পড়বো আর 7 বার কি পড়বো? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই সুযোগটা নিজের পক্ষে নেওয়ার জন্য মাগরিবে উপচে পড়া বীর হওয়ার কথা ছিল। ঠিক এরকমই ফজরে আবার উপচে পড়া বীর হওয়ার কথা ছিল, কেননা ফজরের পরে যে আবার 7 বার পড়বে, সূর্য ডুবার আগে যদি 1 সেকেন্ড আগেও মারা গেল, 1 সেকেন্ড আগে, তো শাহাদাতের মৌত, জান্নাত অবধারিত, দোজখ থেকে মুক্তি। এটা তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। কিন্তু মাগরিবে তো কিছু মুসল্লি হয়, ফজরে তো হয়ই না, ঠিক না? মাগরিবে হইলেও সবাই পড়ে না। সবাই পড়ে না কি? আপনারা সবাই পড়ছেন? পড়েন তো না? এই 2 বেলা উপচে পড়া বীর হওয়ার কথা ছিল, আরেক বেলাও উপচে পড়া বীর হওয়ার কথা ছিল মসজিদে, সেটা হলো আসরে। আছরেও উপচে পড়া বীর হওয়ার কথা ছিল। বলবেন কেন? হাদিসে আছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ফজর আর আসর পড়ল সে যেন জান্নাতের ভিতরেই রইল। জান্নাত তার জন্য। কিন্তু ইচ্ছে পড়া বীর কোথায়? ওই যে বললাম না, দুনিয়ার মেশিন তো আবিষ্কারকের নীতি ব্যতীত চুল পরিমাণ চালায় না, ঠিক না? ওরকমই চালায়, কিন্তু ওইখানে বাধা নাই, বাধাও নাই, আবার সোয়াবও নাই। কিন্তু এই যুক্তিতে যদি আমি বলি যে মানুষ নামের মেশিনটাও তো একটা আজীব মেশিন, ঠিক না? এটা মেশিন না? না মেশিন না, এটা একটা মেশিন, এটা একটা মেশিন, এটা একটা মেশিন, পাও একটা মেশিন, ঠিক না? পুরা বডিতে কতগুলা মেশিন, যেটা চোখে দেখা যায় ওটা বললাম, ভিতরেও তো অনেকগুলা মেশিন আছে, ঠিক না? হ্যাঁ, নাই? লাংস একটা মেশিন, ঠিক না? হার্ট একটা মেশিন, ঠিক না? লিভার একটা মেশিন, ঠিক না? স্টোমাক একটা মেশিন, ঠিক না? কিডনি একটা মেশিন, ঠিক না? ভিতরেও তো অনেকগুলো মেশিন আছে। সমস্ত মেশিনের সমষ্টি একটা মানুষ। এটা যিনি বানাইছেন বলবে না, যার মেশিন এটা সেও উপকৃত হবে, হাজারো মানুষ তার দ্বারা উপকৃত হবে। এই জন্য বলছে মানুষকে, মানুষকে আন্নাস মাইয়ান ফাউন্নাস, মানুষকে লাভবান হবে, লস হবে না। লাভবান হবে, লস হবে না। এটা হয়তো জাহান্নামের ইন্ধন হবে, নাইলে জান্নাতের বাসিন্দা হবে। জাহান্নামের ইন্ধন হবে,
না হয় জান্নাতের বাসিন্দা হবে। পার্থক্য এতটুকু। এই দুনিয়া তো সুখী হবে না। আজকে যেরকম মানুষের কাছে সুখের সমস্ত আসবাব আছে, উপকরণ আছে, আরো আসতেছে, সুখের সমস্ত আসবাব আছে, ঠিক না? বাইরে কি গরম, ঠিক না? এখানে কি এই জন্য আল্লাহর দাবি হলো যে তুমি এটাকে আল্লাহর বিধান মতে চালাও, আল্লাহর বিধি মতে চালাও, আল্লাহর বিধি বিধান মতে তুমি চালাও এটাকে, যেন বিধি বিধানের খেলাফ না হয়, ব্যতিক্রম না হয়। যদি বিধি বিধান মতে চালাও, আবারও বলতেছি, দুনিয়ার মেশিন যেইভাবেই চালান, চালানের উপরে হয়তো একটা স্যালারি পাইতে পারে। কি স্যালারি বোঝেন তো? একটা বেতন পাইতে পারে, কিন্তু সওয়াব পাবেন না।
টাকে একটু নাড়ায়া কি মুস্কি হাসি কার কাজ? ঠোঁটের কাজ না। এই মেশিনটা নড়াচড়ায়ও সব পাওয়া যায়, উঠা বসায়ও সব পাওয়া যায়। তখন সোয়াবও পাবে, আবার জান্নাতের বাসিন্দাও হবে। যত বেশি ফ্লো করবে, বানানেওয়ালার বিধান যত বেশি মানবে, তত বেশি মেশিনটা সুস্থ চলবে। বিজ্ঞান মানতে শুরু করছে, কালকেই দেখতেছিলাম, পরশু দিনেই বিজ্ঞান মাইনা নিছে। 1400 বছর আগের কথা মাইনা নিছে।